নমস্কার, শুভ সকাল বন্ধুরা। ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার সকালবেলা স্নান সেরে পুজো দিতে চলে আসলাম। আমার ভিডিওতে যে বাচ্চা মেয়েটিকে দেখলেন, বাচ্চা মেয়েটি হচ্ছে আমার পাশেই বাড়ি। আর ওই বাচ্চা মেয়েটি আমাকে সবসময় পুজোর জন্য ফুল দিয়ে যায়। খুব ভালো মেয়েটি, ভীষণ ভালো আর একটা মিষ্টি মেয়ে। যাই হোক, চলো পুজো দিতে দিতে সকাল সকাল তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে আমার বাড়ির থেকে আমার শ্বশুরবাড়ি বেশি একটা দূর না, খুবই কাছে। আর আমার শ্বশুরবাড়িতে আমি সবসময় একাই থাকি। সকালবেলায় ব্রেকফাস্ট করে বড় চলে যায় কাজে, শ্বশুরও চলে যায় কাজে, আর আমি সারাদিন বাড়িতে একাই থাকি। আর আমার শ্বশুরবাড়িতে থাকি আমরা 3 জন মানুষ, আমার শ্বশুর, আমি আর আমার হাজব্যান্ড। আর তাই আর কারোর সাথে কথা বলার লোকই পাই না। আর সকাল 10টায় আমার কাজের জেঠি আসে, তো ওনার সাথে আমার একটু কথা হয়। তারপর উনি তো কাজ করে চলেই যায়, আর সারাটা দিন আমার বাড়িতে একা একাই থাকতে হয়। একা একা আর কী করবো, আর একা একা কতক্ষণই বা থাকা যায়। সেই মোবাইল আর টিভি আর ভালো লাগে না। তাই ভাবলাম যে ভিডিও করি, টাইমটাও পাস হবে, একা একার মনে হবে না, আর তোমাদের সাথে সব কিছু শেয়ারও করতে পারবো, আর আমার সংসারের কাজও হয়ে যাবে। আর চলো, কথা বলতে বলতে দেখো আমার পুজোও শেষ হয়ে গেল। আর এবার চলে আসলাম রান্নাঘরে। আজকে আমার শ্বশুরমশাই বলেছে বাটা মাছের ঝাল খাবে। বাটা মাছের ঝাল খাওয়ার জন্য যা যা উপকরণ লাগবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে। সবার প্রথমে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর জল ঢেলে এটাকে একটু মিশিয়ে নিলাম। আর এবার নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি, তার সাথে কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে সর্ষে বাটা, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই আছে। এখানে আছে টমেটো, আর এখানে আছে পেঁয়াজ কুচি। সব কিছু উপকরণ নিয়ে শুরু করবো আজকে বাটা মাছের ঝাল। তো চলো শুরু করা যাক। প্রথমে মাছটিকে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, তারপরে কড়াই তেল দিয়ে তেলটিকে গরম করে কিছুক্ষণ গরম করে দেখো গরম হয়ে গেছে। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে সব মাছ ভেজে নেব। দেখো মাছগুলো প্রায় ভাজা হয়েই গেছে। এবার মাছগুলো সব তুলে নিয়েছি, এসে এখন লাল লাল হয়ে গেছে মাছগুলো। এবার ওই তেলটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলু না দিলেও হয়, বাট আমার শ্বশুর আলু খেতে ভালোবাসে, তাই আমি আলুটা দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লঙ্কা, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। তারপরে দিয়ে দিলাম যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নাড়া হয়ে গেলে দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর খুলে দেখলাম বেশ হয়ে গেছে, ভালো করে ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, একটা একটা করে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে তারপরে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর হয়ে গেছে। চলো এবার পরিবেশন করি। বাটা মাছের ঝাল, আর করেছি হচ্ছে শাক, আর এখানে হচ্ছে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি। দুপুরের খাবার রেডি আজকের। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো, জানিও কেমন হয়েছে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার ভিডিওতে যে দেখাচ্ছে আমি বাঁ হাতে কাজ করছি সেটা কিন্তু না। আমার মোবাইলে কিছু ইস্যু থাকার জন্য মনে হচ্ছে আমি বাঁ হাতে কাজ করছি।